সারাটা বছর নিজের হাতের এই বাজে রান্না খেতে খেতে আমার আর নিজেরই ভালো লাগে না। দুর্গাপূজার সময় আমি নিজেই আমার ভাই বোনদের কাছে আবদার করে বলছি আমরা পূজায় কয়টা দিন বাইরে খাবো। চলে আসছি সবাই কাচ্চি বাইতে। এই যে আমার মেজো বোন আসতেছে, সে কিন্তু প্রত্যেক সময় প্রত্যেক অনুষ্ঠানে দেরি করে আসবে। এই যে আমার মা, আগের দিন আমরা সবাই মিলে আসছিলাম খেতে, মা আসতে পারে নাই, মা অসুস্থ ছিল। মা আসছিল না বলে মনটা ভালো লাগতেছিল না, কিন্তু নবমীর দিন মা আসতে পারছে, মা সুস্থ ছিল। আর এখানে আছে এই যে আমাদের বাড়ির নতুন বরকনে, আমার ছোট বোন আর ছোট বোনের বর। আসলে আমরা সব বোনেরা একসাথে যখন হই তখন অনেক আনন্দ করি। আমাদের কারোর মধ্যে কোনো রাগারাগি মনোমালিন্য কোনো কিছু নাই। আমরা অনেক আনন্দ করতে পছন্দ করি। আমাদের প্রত্যেকটা বোনেরই বিয়ে হয়ে গেছে, সবাই যে যার শ্বশুর বাড়িতে আছি। মা আর বাবা দুইজনে বাড়িতে থাকে। প্রত্যেক দিন মা কষ্ট করে রান্না করে। পূজার সময় যদি মা হাত পিড়ে রান্না করে তাহলে কি হয়? তো পূজার সময় তো সব বোনেরা বাবার বাড়িতে আসছে, তাই ভাবলাম যে থাক, মাও সারা বছর কষ্ট করে রান্না করে আর আমরাও যে যার ঘরে প্রতিদিনই তো কষ্ট করে রান্না করি। পূজার 5টা দিন একটু অন্যরকম হোক, আমরা বাইরে খাওয়া দাওয়া করি, একসাথে বসে ভালো লাগবে। তার সিদ্ধান্তটা আমারই ছিল। আগেও একদিন বাইরে খাইছি আমরা সবাই, আবার এই দিনও আমার মেজো বোন বলছিল যে না, সব বোনেরা মিলে একসাথে বাসায় রান্না বাড়া করি, একসাথেই সব ভালো লাগবে খাওয়া দাওয়া করতে বাসায় বসে। পরে আমি বলছি না, এত কাজ করতে পারবো না পূজার সময়, চলো সবাই মিলে বাইরে খাই। তারপরে এই তো আমার আর আমার সেজো বোন, সেও বলছিল যে না, বাসায় এত কাজ করতে পারবো না, এত লোকের রান্না বাড়া অনেক কষ্ট, বাইরে খাবো। তো খাওয়া দাওয়া শেষ, সবাই মিলে অনেক আনন্দ করে খেলাম। এই যে বেচারার অবস্থা, ফান্দে পড়িয়া বগা কান্দে রে। বেচারা আসছে, বড় বোন জামাইবাবু এদের সাথে খাওয়া দাওয়া করতে, সবাই খেয়ে বেচারার হাতে ধরিয়ে দিয়েছে, বলছে যে বিল দাও। এই দেখেন বেচারার কি অবস্থা। আসলে বিল তো আগেই পেমেন্ট করা হয়ে গেছে, বিল পেমেন্ট করে তো বড়রা যারা ছিল বাইরে চলে গেছে, আর এই বেচারা বলতেছে আমার হাতে দিয়ে গেল। আমি বলছি এবার বিল তোমাকে দিতে হবে, আমরা বের হয়ে যাইতেছি। বেচারা নাজেহাল অবস্থা ভয়ে। তো খাওয়া দাওয়া শেষ, মা বাবা চলে গেল বাসায়। আর এই যে আমাদের বাড়ির নতুন জামাই, বেচারা দুর্গাপূজার সময় খুবই নাজেহাল অবস্থা কাটাইছে, প্রত্যেক দিন বউকে নিয়ে ঘুরতে বের হইতে হয়েছে। যাই হোক, এই যে এখন খাওয়া দাওয়া শেষ করে যে যার মতো যাব, যে যার জায়গায়। আমার বোন ওই যে আগে থেকে রিক্সায় উঠে বসে আছে, আর আমাদের তো একসাথে হইলে গল্প কথা শেষ হয় না। সবাই রিক্সা নিলাম, বাসায় যাব। এই যে আমার সেজে বোন, আমরা শুধু বোন না, আমরা অনেক ভালো বান্ধবী। আমি ওদের বড় বোন, হ্যাঁ, কিন্তু যখন ওদেরকে শাসন করার প্রয়োজন হয় তখন বড় বোনের মতো শাসন করি। আর যখন আমরা একসাথে থাকি সবাই, তখন কিন্তু একদম একা ত্যাগ প্রাণ বান্ধবীর মতো মিশি। আর এটা ছিল সন্ধ্যাবেলা। সন্ধ্যাবেলা আমার মা মন্দিরে আসছে, আমিও মন্দিরে গেলাম। মাকে বলছিলাম মা ছবি তুলবো, ভিডিও করবো, একটু হাসো। মা চুপচাপ বসেই আছে, হাসবেই না বেচারা, আর ছবি তো তুলবেই না, সবসময় তাকে জোর করে ছবি তোলানো হয়। অবশেষে একটু হাসি দিল আমার মা। আর তারপরে এটা ছিল রাত 10টার সময়, আমরা সবাই মিলে সাজুগুজু করে আবার ঘুরতে বের হইলাম। আমার 2টা বোন ছিল না পূজার সময়, তারা ছিল তাদের শ্বশুর বাড়িতে। আমরা 4 বোন একসাথে ছিলাম। তো 4 বোনে মিলে অনেক আনন্দ করছি, নিজেদের বাচ্চাদেরকে নিয়ে সবাই মিলে ঘুরছি, কিন্তু ওই 2টা বোনকে অনেক মিস করছি। কিন্তু কি করার, তাদের বিয়ে হয়েছে, তারা তাদের শ্বশুর বাড়িতে তাদের মতো করে আনন্দ করছে, আর আমরা এদিকে আমাদের মতো করে আনন্দ করছি। আমরা এদিক ওইদিক ঘোরাঘুরি করে শেষে আসলাম হচ্ছে, বলুন তো সবাই এই মন্দিরটা কে কে আসছেন? এটা হচ্ছে আমাদের গোলগোপাল আঙ্গিনার মন্দির। এখানে আসলাম। এই যে আমার 2 ছেলে, আমার বড় ছেলে, আমার ছোট ছেলে, আর আমার সেজে বোন। আমাদের 2 বোনের শাড়ির কালার কিন্তু একরকম হয়ে গেছে। তারপরে এই তো এখানে আমরা সেলফি ক্যামেরায় বন্দি হচ্ছিলাম, আর ওইদিকে আমার ভিডিও নিচ্ছিল আমার ভাগনা। আর নবমীর রাতটা সত্যি অনেক অনেক আনন্দ ছিল। আমরা অনেক ঘুরছি, আমরা অটো রিজার্ভ করে নিয়ে প্রায় 2 ঘন্টা ঘুরছি। আর সবাই মিলে নবমীর রাতে একসাথে ঘোরাঘুরির আনন্দ যে কত, সেটা তো আর নতুন করে বলার থাকে না। আর আমাদের তো ছবি তোলার এনার্জি প্রচুর, আমরা প্রচুর ছবি তুলতে পছন্দ করি। আর এই তো এখানে আছি আমরা 4 জন, আমার 2 ছেলে, আমার উনি আর আমি, আর আমাদের ক্যামেরাম্যান ছিল এই মুহূর্তে আমার ছোট বোন। তো যাই হোক, আমরা হচ্ছে গোলগোপাল আঙ্গিনা থেকে এরপরে সোজা চলে আসলাম এই যে চৌধুরী পাড়ায়। এখানে প্রত্যেক বছর অনেক আনন্দ করে। তো এই যে দেখুন আপনারা কে কে আসছেন চৌধুরী পাড়ায়,
কে কে এসে এখানে অনেক অনেক আনন্দ করছেন, নাচানাচি করছেন, তা কিন্তু অবশ্যই অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। এখানে কিন্তু রাত 4টা পর্যন্ত সবাই মিলে অনেক আনন্দ করে। আমরা নবমীর দিন অনেক রাত পর্যন্ত ছিলাম, প্রায় রাত 1টা 2টা পর্যন্ত ছিলাম। তখনও প্রচুর আনন্দ চলতেছিল, আমাদের আসতে মন চাইতেছিল না, মন চাইতেছিল আরও কিছু সময় থাকি। আমরা অনেক সময় থাকছি, আমার তো নাচতে মন চাইতেছিল কিন্তু নাচা তো আর সম্ভব না। ওই যে গুনগুন করে গান গাচ্ছিলাম। তো অনেক সময় থাকার পরে আমার বোনরা বললো চলো এখন যাই, আর একটু ঘোরাঘুরি করে আমরা বাসায় যাব। তারপরে এই তো এই মন্দির থেকে বের হইলাম, আমি, আমার সেজো বোন, আর পেছনে আছে মেজো বোন। আমাদের 3 বোনেরই শাড়ির কালারটা ওই দিন একরকম ছিল। আর আমার যে ছোট বোন, ও আমাদের রেখে শ্বশুরবাড়ি চলে যায়, ওর ঘোরাঘুরি শেষ, শ্বশুরবাড়িতে যেতে হবে, ও আর ওর বর চলে যায়। আমরাই এই কয়জন অনেক রাত পর্যন্ত ঘুরি। আমরা ওই দিন রাত 3টা পর্যন্ত ঘুরছি, অনেক আনন্দ করছি। আসলে শহরের পূজা তো অনেক রাত পর্যন্ত সবাই ঘোরে, রাত 3টা 4টা পর্যন্ত লোকজন থাকে রাস্তায়। তো আমরা 3টা পর্যন্ত ঘোরাঘুরি করে এরপরে আসছি আমাদের মন্দিরে। তখনও দেখি প্রচুর লোক আমাদের মন্দিরে, অনেক আনন্দ সবাই করতেছে। তারপর রাত 3:30 বাজে আমরা সবাই যে যার বাসায় গেলাম। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবেন। আর এই যে এই আইসক্রিমটা আমার অনেক প্রিয় একটা আইসক্রিম, আমার এই আইসক্রিমটা অনেক ভালো লাগে, মাত্র 10 টাকা দাম, কিন্তু আমার খেতে অনেক ভালো লাগে, আমি অনেক পছন্দ করি, আমি আমার বোনরা সবাই অনেক পছন্দ করি। তারপরে তো সবাই মিলে আইসক্রিম খেয়ে বাসায় আসলাম।